আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আবারও খেলবো সোলো টুর্নামেন্ট আর দেখবো সোলো টুর্নামেন্ট খেলে কত টাকা প্রফিট করতে পারি। ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর গাইস ভিডিওটা মাস্ট বি ফুল দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তো বেশি কথা না বলে সরাসরি ম্যাচে চলে যাই। গাইস আমরা কিন্তু চলে এসেছি 10 টাকার এনটিভিতে সোলো টুর্নামেন্ট খেলতে। সোলো টুর্নামেন্টে দেখা যাক কত প্রফিট করতে পারি কিল করে। আমার নিচেই কিন্তু একটা প্লেয়ার নামছি, আমি চেষ্টা করব প্রথমেই একটা কিল করার এবং প্রতি কিলে পেয়ে যাচ্ছি আমি 60 টাকা, অর্থাৎ গাইস বোনাস পাচ্ছি কিলে। সামনের প্লেয়ারটা কিন্তু প্রথমে গান পেয়ে গেছে, কিন্তু আমি মিনি ইউজি দিয়ে ওকে মেরে দিই। 60 টাকা হয়ে গেছে, এখন শুধু লুট করব এবং পজিশন বের করব। গাইস আমি কিন্তু মাছ ইলেকট্রিকে লুট করতে করতে আমার ফেভারিট গান M590 মানে এক বিচি পেয়ে যাই। আমি কিন্তু কোনোভাবে ফাইট করতে চাচ্ছিলাম না, কারণ একটা কিল যেহেতু হয়েছে পজিশন বের করতে পারলে অনেক প্রফিট হবে, তাই আমি নদীর সাইডে দিয়ে ঘুরতেছিলাম এবং পজিশন বের করার চেষ্টা করছিলাম। তখনই দেখি টপ 10 হয়ে যাই, আর টপ 5 এর মধ্যে কিন্তু প্রাইস ফুল রয়েছে। টপ 5 প্রাইস ফুল। আমি কিন্তু একটা প্লেয়ারকে দেখতে পাই, ওই প্লেয়ারটার উপর ঝাঁপিয়ে পড়ি। প্রথমে দুটা শট দিয়ে অস্কার ইউজ করি খুব সহজে এই প্লেয়ারটাকে মেরে 2টা কিল করে দেই। তার মানে গাইস আমাদের এন্ট্রি ফি অলরেডি উঠে গিয়েছে। আর দেখা যাক, আর হোল্ড করার চেষ্টা করবো এবং পজিশন বের করে বুয়া করার চেষ্টা করব। আর ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু অনেক হোল্ড করে এবং লুকিয়ে খেলার চেষ্টা করছিলাম। তখনই দেখি টপ 5 হয়ে যায়। এখন কিন্তু আর চিন্তা নেই গাইস, তখনই কিন্তু আমার উপর মেরে দেই হেডলিস্ট। গাইস এই জোনে কি কেউ হেডলিস্ট মারে? আর আমি কিন্তু সর্বোচ্চ হোল্ড করে খেলার চেষ্টা করছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন, জোন যে করেই হোক আমার বুয়া করতে হবে। এখান থেকে কিন্তু আমাকে একটা প্লেয়ার দেখে ফেলে এবং প্রচুর ড্যামেজ করে ফেলে। আমাকে উপর থেকে খুব প্রেসার দিচ্ছিল, কারণ আমি তখন ছিলাম নিচে, ও ছিল উপরে। অবশ্যই প্রেসার দিবে, এটাই বাস্তব। আমি কিন্তু এর সঙ্গে ফাইট করার চেষ্টা করছি না, কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করবো। গাইস অস্কার ইউজ করে কিন্তু আমি ভিতরে চলে যাই। ভিতরে একটা প্লেয়ার আছে, ওইটা আমি দেখি নাই, ওই প্লেয়ারটাও কিন্তু আমাকে ড্যামেজ করে দেয়। গাইস দেখেন সামনে আমি যাচ্ছিলাম, তখন ফ্রিজ মেরে আমার এসপি লো করে দেয়। আমি মেডি করার চেষ্টা করি কিন্তু মেডি হচ্ছিল না, তখনই আমার এসপি করে দেই 1। আমি কিন্তু যে কোনোভাবে বাঁচার চেষ্টা করছিলাম। ওই প্লেয়ারটা কিন্তু ওই দুটা প্লেয়ারের মধ্যে ফাইট লেগে যায় অলরেডি। আমি এখান দিয়ে হিল করে নিই। এখানে কিন্তু অলরেডি ওরা দুজন ফাইট লেগে গিয়েছে, কিন্তু টুর্নামেন্ট প্লেয়ার সোলো টুর্নামেন্ট প্লেয়ার কিন্তু জানেন খুবই হার্ড হয়ে থাকে। ওরা কিন্তু অনেকক্ষণ ফাইট করে এবং আমি চাচ্ছিলাম একজন মরে গেলে আমি হঠাৎ করে রাশ করে দিব, কিন্তু দেখা যাচ্ছে কেউ মরছে না, ওদের মধ্যে ফাইট ঠিকই চলছে। আমি কিন্তু এখান দিয়ে থার্ড পার্টি করার চেষ্টা করবো। গাইস ফাইট করছি আমি, এই সেটটি দিয়ে সামান্য ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো। গাইস এই সেটটি দিয়ে কিন্তু দুইটা শট অলরেডি লাগিয়ে দিয়েছি, কিন্তু মরে নাই। ওই মুহূর্তে আমি বুঝতে পারি যে ওরা মরবে, এখনই ফাইট লেগে গিয়েছে, তাই আমিও রাশ করে দিই। যখন ওই প্লেয়ারটা সেকেন্ড প্লেয়ারটাকে মেরে দিই, আমি সময় ওয়েস্ট না করে সেকেন্ড প্লেয়ারটাকে অস্কারের মাধ্যমে মেরে দিই। গাইস